গঙ্গাপি পুণ্যা যমুনাপি পুণ্যা পুণ্যাশ্চ ধ্যানা সরিতোপি অগণ্যা তৎপ্রদেশে নিখিলাস্তু পুণ্যা সর্বত্র পুণ্যা কুলু নর্মদেয়। অর্থাৎ গঙ্গা, যমুনা এবং আরো অনেক নদীর জল পবিত্র হলেও বিশেষ বিশেষ স্থানে সেই সকল নদীর জল বেশি পুণ্যশালিনী বলে বিবেচিত হয়। তৎতৎ স্থানে সেগুলির মহিমাও বেশি, কিন্তু নর্মদার জল বিশেষ কোন স্থানের অপেক্ষা রাখে না। নর্মদার মাহাত্ম্য সকল স্থানেই সমভাবে বর্তমান। মা নর্মদার কথা প্রথম পর্বের ভিডিও দেখে অনেকেই আমার কাছে পঞ্চকোশী পরিক্রমার সম্বন্ধে জানতে চেয়েছেন। আমি নিশ্চয়ই সেই বিষয়ে বলবো, তবে তার আগে বলবো নর্মদা পরিক্রমার বিষয়। মা গঙ্গা ও মা নর্মদা নদীতত্ত্বের ভিডিওতে আমি বলেছিলাম নর্মদা গঙ্গার মতো বিষ্ণুপদী নন, তিনি রুদ্রকন্যা। স্বয়ম্ভু মহাদেবের তেজ থেকে তার জন্ম। গঙ্গার অপার মহিমার কথা স্মরণ রেখেও মহর্ষি ভৃগু, কর্দম, কপিল, দুর্বাসা, অনিমান্ডব প্রভৃতি বৈদিক ঋষিরা ঘোষণা করেছেন নর্মদা সরিতাং শ্রেষ্ঠাং রুদ্র তেজাৎ বিনিশ্রিতা পারায়াৎ সর্বভূতানি স্থাবরানি চরানি চ। নর্মদা সমস্ত নদীগুলির মধ্যে শ্রেষ্ঠা, রুদ্রের তেজ হতে সমুৎপন্না, স্থাবর জঙ্গম সমস্ত কিছুকেই তিনি ত্রাণ করেন। সর্বসিদ্ধি মেবাপ্নতি তস্য তৎপরিক্রমাৎ। শুদ্ধ চিত্তে তার তৎপরিক্রমা করলে সর্বসিদ্ধি করায়ত্ত হয়। এখন প্রশ্ন হলো, কিভাবে একটি নদীকে পরিক্রমা করলে সর্বসিদ্ধি করায়ত্ত হয়? ওই গঙ্গা বা অন্যান্য নদীর তো পরিক্রমা বিধি নেই, তাহলে কি এমন আছে নর্মদাতে যে তাকে পরিক্রমা করতে বলা হয়? নর্মদা পরিক্রমা নিজেই একটি সিদ্ধ যোগ মার্গ, যার নাম মহেশ্বর যোগ। মহর্ষি দুর্বাসা, পতঞ্জলি, শঙ্করাচার্য এবং অন্যান্য মুনি, ঋষি ও মহাপুরুষেরা কোনো না কোনো সময় নর্মদাতে সাধনা করে গেছেন। তাঁদের প্রবর্তিত যোগ দর্শন, তার শৈবাগমী হোক, পতঞ্জল বা রাজযোগী হোক, সবই নর্মদা মার্গ বা মহেশ্বর যোগের অনুবর্তন মাত্র। মহাযোগী লোকনাথ ব্রহ্মচারী মা নর্মদার পরিক্রমা করেছিলেন। তার কথাই জানতে পারি, তিনি পরিক্রমাকালে একদিন এক নির্দিষ্ট ঘাটে দেখেন সূর্যাস্তের পূর্বে একটি কৃষ্ণা গাভী নর্মদাতে নেমে স্নান করে শ্বেত রঙা হয়ে উঠে আসে। আশ্চর্যজনক এই দৃশ্য দেখে মহাযোগী এর তাৎপর্য বুঝতে ধ্যানে বসেন। ধ্যান দৃষ্টিতে উনি দেখেন গাভীটি মা গঙ্গা। গঙ্গায় যে নিত্য পাপী তাপী অনাচারী ব্যভিচারী লক্ষ লক্ষ মানুষ স্নান করে, তাদের যত ক্লেদ গ্লানি কালিমা তা তো গঙ্গা নিজের আত্মতেজে মুক্ত করে দেন। সেই দূষিত গঙ্গাও মাঝে মাঝে বাঞ্ছা করেন নর্মদাতে স্নান করে ক্লেদ গ্লানি কালিমা মুক্ত হতে। এই কথা জানা যায় ব্রহ্মানন্দ ভারতীকৃত একমাত্র ব্রহ্মাণ্য জীবনী গ্রন্থ সিদ্ধ জীবনী গ্রন্থে। নর্মদা পরিক্রমা মূলত দুই প্রকার হয়, রুন্ডা পরিক্রমা ও জলেহেরি পরিক্রমা। এছাড়াও পঞ্চকোশী পরিক্রমা করার বিধি আছে, তবে শ্রেষ্ঠ পরিক্রমা হচ্ছে পূর্ণ জলেহেরি পরিক্রমা, যা 3 বছর 3 মাস 13 দিনে সম্পন্ন হয়। এছাড়াও আছে আরো নানা পরিক্রমা, তবে সেগুলো কতটা বিধিসম্মত সেই বিষয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। আজকাল তো শুনি গাড়ি চড়ে পরিক্রমা করার প্রথা চলেছে, 17 দিনের প্যাকেজ ট্যুর। এতে রেকি করা হলেও হতে পারে, কিন্তু তাতে পরিক্রমার ফল কতটা লাভ হয় বলতে পারবো না। তবে মা নর্মদাকে দর্শন এবং তার স্নানে পুণ্য অর্জন তো হয় অবশ্যই।
মহাকঠিন এক পরিক্রমা বিধিও আছে যা সকলের অবগত নয়, তা হল পারকেন্দ্রীয় পরিক্রমা। এই পরিক্রমা বড়ই কঠিন ব্রত, এক জন্মে নাও শেষ হতে পারে। ধরুন কেউ 9 বছর বয়সে উপনয়নের পর মার্কেন্ডীয় পরিক্রমায় বের হলেন অমরকণ্টক থেকে। দেখা যাবে তার যখন 70-75 বছর বয়স, তিনি তখন হয়তো ওমকারেশ্বর পৌঁছে দেহ রাখলেন। এমনই শুনেছি তিনি আবার জন্মগ্রহণ করবেন সেই ওমকারেশ্বরে এবং যৌবনে উপনীত হওয়ার আগেই পরিক্রমা শুরু করবেন। এইভাবে 2 কি 3 জন্ম ধরে তিনি শুধুমাত্র নর্মদা তটেই পরিক্রমারত থাকবেন এবং পরিক্রমান্তে তার আর জন্ম মৃত্যুর মায়া খেলায় থাকতে হবে না। তিনি হবেন শিবত্ব প্রাপ্ত। রুন্ডা পরিক্রমা। যাই হোক, এবার রুন্ডা পরিক্রমা সম্বন্ধে কিছু বলি। নর্মদা তটের যে কোনো ঘাট থেকে পরিক্রমা ওঠানো যায়। মায়ের জলধারাকে ডান দিকে রেখে উভয় তট ঘুরে আবার যে ঘাট থেকে পরিক্রমা উঠিয়েছেন সেইখানে ফিরে আসতে হবে। এখানে সময়ের বিধি নিষেধ নেই, তবে চতুর্মাসী, একাদশী ইত্যাদি পালন করতে হয়। পরিক্রমা ওঠানোর আগে এবং ফিরে এসে থালাতে কর্পূর আরতি ও কড়াই ভোগ দিয়ে মায়ের পূজা অর্চনা করতে হয়। কড়াই ভোগ অর্থাৎ ঘি, আটা, চিনি সহযোগে মোহন ভোগ, সেই সঙ্গে নারকেল ও পুষ্পচন্দন আদির ডালা মায়ের জলে সমর্পণ করতে হয়। এছাড়াও অন্তত 5 জন কুমারীকে ভোজন ও দক্ষিণা প্রদান করাই বিধি। সংক্ষিপ্ত জলেহেরি পরিক্রমা। সমুদ্র রেবা সঙ্গম স্থল হরিধাম বা বিমলেশ্বর থেকে পরিক্রমা শুরু করে অমরকণ্টকে সমাপ্তি, অথবা অমরকণ্টক থেকে পরিক্রমা শুরু করে হরিধাম বা বিমলেশ্বরে সমাপ্তি। অমরকণ্টক থেকে হরিধাম বা হরিধাম থেকে অমরকণ্টক উত্তর তটে, আর বিমলেশ্বর থেকে অমরকণ্টক বা অমরকণ্টক থেকে বিমলেশ্বর বা দক্ষিণ তটে। বাকি পূজা অর্চনা ও অন্যান্য সব বিধি একই। পূর্ণ জলেহেরি পরিক্রমা। অমরকণ্টক থেকে দক্ষিণ তট ধরে বিমলেশ্বর, তারপর নৌকা বা জাহাজে চড়ে 15 মাইল সমুদ্রে গিয়ে সমুদ্রের মধ্যে তৃতীয় নয়ন দর্শন এবং নদী পেরিয়ে আবার উত্তর তট ধরে অমরকণ্টকে প্রত্যাবর্তন। এই পরিক্রমা 3 বছর 3 মাস 13 দিনে সম্পন্ন করতে হয়। বাকি বিধিনিষেধ একই। অমরকণ্টকের মায়ের উদ্গম মন্দিরে পরিক্রমার নির্দেশিকার পুস্তিকা পাওয়া যায়। পঞ্চকোশী পরিক্রমা। সময় লাগে 4 দিন 3 রাত্রি। প্রথমে বলি কথাটি পঞ্চকোশী, পঞ্চক্রোশী নয়। এখানে পরিক্রমার দূরত্বটা প্রসঙ্গ নয়। পঞ্চকোশ হল উপনিষদে বর্ণিত মানুষের 5টি স্তর বা আবরণ, যা আত্মাকে ঘিরে রাখে। এই ধারণাটি তৈত্তিরীয় উপনিষদে উল্লেখ করা হয়েছে এবং এটি আধ্যাত্মিক বিকাশের পথে গুরুত্বপূর্ণ। পঞ্চকোশ হল প্রথম অন্নময় কোষ। এটি শারীরিক দেহ যা খাদ্য দ্বারা গঠিত এবং পরিচালিত হয়। এটি সবচেয়ে স্থূল স্তর এবং মৃত্যুর পর ধ্বংস হয়। 2 প্রাণময় কোষ। এটি প্রাণ শক্তির স্তর যা শ্বাস প্রশ্বাস, রক্ত সঞ্চালন এবং দেহের অন্যান্য জৈবিক কার্যকলাপ পরিচালনা করে। 3 মনোময় কোষ। এটি মনের স্তর যা চিন্তা, আবেগ এবং অনুভূতি নিয়ন্ত্রণ করে। আমাদের অভ্যাস ও সংস্কার এখানে সঞ্চিত থাকে। 4 বিজ্ঞানময় কোষ। এটি বুদ্ধির স্তর যেখানে বিচার, বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ এবং আত্মোপলব্ধি ঘটে। 5 আনন্দময় কোষ। এটি সবচেয়ে সূক্ষ্ম স্তর যেখানে নিখাদ আনন্দ ও আত্মজ্ঞান অনুভূত হয়।
এটি আত্মার সাথে সংযুক্ত এবং মোক্ষের দ্বার উন্মোচন করে। পঞ্চকোষের ধারণা আত্মোন্নতি ও যোগচর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ এগুলির মধ্যে দিয়ে মানুষ তার আসল স্বরূপ বা আত্মাকে উপলব্ধি করতে পারে। পঞ্চকোশী পরিক্রমা অমরকণ্টক ছাড়া নর্মদা ক্ষেত্রে আরো 3টি জায়গায় হয়, যেমন ওমকারেশ্বর ক্ষেত্র পরিক্রমা, শূলপাণেশ্বর ক্ষেত্র পরিক্রমা ও বিশোকা ক্ষেত্র বা ভারুচ ক্ষেত্র পরিক্রমা। ওমকারেশ্বর ক্ষেত্র পরিক্রমার বিবরণের ভিডিও আমি এপ্রিল মাসে কোনো এক সপ্তাহে নিয়ে আসব। পঞ্চকোশী পরিক্রমা করতে গেলে কোটিতীর্থ থেকে সংকল্প করে কড়াই প্রসাদ নিবেদন ও আরতি করতে হয়। রেবাকুণ্ডে ওমকারেশ্বর মন্দির আছে, সেখানে পুজো দিয়ে মায়ের কুণ্ডে কড়াই প্রসাদ নিবেদন করে আরতি করতে হয়। আরতির মন্ত্র ওম তপোনিধি তপস্বিনী সযুগ যুক্ত মাচরি তপোকলা তপোবলা তপস্বিনী শুভামলা সুরাসিনী সুখাসিনী কুতাপ পাপ মোচিনী तरंग रंग सर्वदा नमामि देवी नर्मदा कलमलापहारिणी नमामि ब्रह्मचारिणी आदिरूपासि कन्यका अनादि सिद्धिधारिणी शंकरि ब्रह्म शक्ति तंकिलोल लोल चपला तरंग रंग सर्वदा नमामि देवी नर्मदा मुनीन्द्र विन्द्र सेवितं स्वरूप बन्नि सन्निवं न तेज दाहकारकं समस्त पापहारकं अनंत पुण्य पावनी सदैव शंभुभाविनी तरंग रंग सर्वदा नमामि देवी नर्मदा। সংকল্প আর কড়াই প্রসাদ নিবেদনের পর আর কোনোভাবেই মায়ের কুণ্ডের দক্ষিণ দিকে যাওয়া চলবে না। এই উত্তর তটের পশ্চিমমুখী গেট দিয়ে বেরিয়ে ডান দিক ধরে কিছুটা গেলে একটা মোড় পড়বে, সেখান থেকে আবার ডান দিক ঘুরতে হবে এবং সোজা এগিয়ে যেতে হবে পেছনের বাঁধকে ডান দিকে রেখে। মনে রাখবেন আপনি এখন চলছেন পূর্ব দিকে। সোজা হাঁটতে থাকবেন যতক্ষণ না জঙ্গল চোখে পড়ে। এই পথে আপনার দেখা হতে পারে কোনো আদিবাসী ছেলে বা মেয়ের সাথে। এরা আপনার সঙ্গী হবে মাইকি বাগিয়া পর্যন্ত। এদের সাথে দেখা হলে বলবেন যে আপনি পঞ্চকোশী পরিক্রমা করছেন এবং মাইকি বাগিয়ার পিছন দিক দিয়ে ঘুরে মাইকি বাগিয়ার কুণ্ডের সামনে যাবেন। সে আপনাকে পথ দেখিয়ে ঠিক পৌঁছে দেবে আর যেতে যেতে রাজকুমার সোন আর রাজকুমারী নর্মদার রূপকথার গল্প শোনাবে। এদের এটাই কাজ। গল্পটি শুনে বিশ্বাস করার দরকার নেই, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বাই করে দেবেন। আর মাইকি বাগিয়া পৌঁছে সামান্য কিছু তীর্থ দক্ষিণা দেবেন ওকে। এখানেও আরেক দফা পূজা অর্চনা করে এগিয়ে চলুন সোনমুড়ার দিকে। কোটি তীর্থে আপনার কমণ্ডলুতে যে জল ভরে বের হবেন তার কিছুটা জল মাইকি বাগিয়াতে ঢেলে পুনরায় মায়ের কুণ্ড থেকে জল ভরে নিন। ওখানে পুরোহিত পাবেন, তিনি আপনাকে সব বুঝিয়ে বলবেন। এখানে চেষ্টা করবেন আপনার সাথে যা পয়সা কড়ি আছে তা দান করে যাওয়ার। নিঃসম্বল অবস্থায় পরিক্রমা করাই বিধি। মাইকি বাগিয়া থেকে বেরিয়ে বাম দিকের রাস্তা ধরে এগিয়ে চলুন সোনমুড়া। সোনমুড়া অর্থাৎ সোন নদের উৎপত্তি স্থল। বেশ খাড়া সিঁড়ি বেয়ে নেমে যান। পাহাড়ের খাদে দেখতে পাবেন ঝর্ণাটা, ওটাই সোন নদে প্রবাহিত হয়ে গঙ্গায় মিশেছে পাটনার কাছে। মা নর্মদা পশ্চিম গামিনী, সোন নদ উত্তর গাম। দুজনেরই উৎপত্তি স্থল অমরকণ্টক। সোন ঝর্ণা দেখে ওপরে ওঠার সময় বাম পাশে মন্দির দর্শন করুন। তারপর বাম দিকে যে রাস্তা অর্থাৎ সোনমুড়া মার্গ ধরে এগিয়ে চলুন। দুপাশে জঙ্গল পাবেন। এই পথের শেষ প্রান্তে বাম হাতে পড়বে শ্রীযন্ত্র মন্দির। এখানে বলে রাখি একটা কথা, এরপর যে গন্তব্য ধুনিপানি আর ভিগু প্রমণ্ডলু যাওয়ার দুটি রাস্তা আছে। একটি শ্রীযন্ত্র মন্দিরের পাশের জঙ্গল দিয়ে, আরেকটি সোজা পথ।
সেটা শ্রীযন্ত্র মন্দিরকে বাম দিকে রেখে এগিয়ে যেতে হবে মেন রোড ধরে। ডান দিকে পড়বে ভারত সেবাশ্রম সংঘের আশ্রম, তারপর মার্কেন্ডীয় আশ্রম। সেখান থেকে আবার বাম দিকে ঘুরে নর্মদা কুণ্ডকে ডান হাতে রেখে আর প্রাচীন মন্দিরের এনক্লোজারকে বাম দিকে রেখে এগিয়ে যেতে হবে। প্রাচীন মন্দিরের এনক্লোজার যেখানে শেষ হচ্ছে সেখান থেকে বাম দিক ঘুরে একটু চড়াই উঠলেই পেয়ে যাবেন সিমেন্ট বাঁধানো পথ, যা সোজা চলে গেছে ধুনিপানের দিকে। এটা সোজা রাস্তা, গাড়ি চলার পথ, কিন্তু একজন পরিক্রমাবাসীর পথ সেটা কখনোই হওয়া উচিত নয়। তাই আমি বলবো, শ্রীযন্ত্র মন্দিরের মুখোমুখি দাঁড়িয়ে বাম দিকের জঙ্গল পথে উঠে যান। জঙ্গলের মধ্যে কিন্তু কোনো পথচিহ্ন নেই। মায়ের নাম জপ করতে করতে দক্ষিণ পশ্চিম কোণ ধরে এগিয়ে যান। মায়ের প্রতি ভরসা রেখে এগিয়ে যান। প্রতি পদে মনে হবে পথ ভুল হলো না তো, হারিয়ে গেলাম না তো। কিন্তু মায়ের প্রতি আপনার যদি অটল বিশ্বাস থাকে তাহলে দেখবেন জঙ্গলের মধ্যে হঠাৎ কোনো মানুষ এসে আপনাকে পথ বাতলে দেবে। এই পরিক্রমায় এটাই প্রথম পদক্ষেপ, বিশ্বাসকে দৃঢ় করার। এইভাবে চলতে চলতে আপনি এই খোলা চত্বরের সামনে এসে পৌঁছবেন। চত্বরটা যেখানে শেষ সেখান থেকে আবার জঙ্গল শুরু, আর একটি অপেক্ষাকৃত গভীর খাদ। মায়ের নাম নিয়ে পাথরের উপর পা রেখে নেমে যান খাদে। নেমে ডান দিকে বরাবর চলতে থাকুন। এখানে পায়ে চলা পথের হদিশ পাবেন। সেই পথ এঁকে বেঁকে চলে গেছে জঙ্গলের মধ্যে দিয়ে। এই জঙ্গলে আগে অনেক হিংস্র জন্তু জানোয়ার ছিল, যেমন চিতা, ভাল্লুক ইত্যাদি। এখন তারা থাকলেও তাদের উপদ্রব অনেকটা কম। দিনের বেলা তারা এই দিকে বিশেষ আসে না, তবে রাত্রের বেলায় দেখা পাওয়া যায় মাঝে মাঝে। তবে ভয় নেই, এরা পরিক্রমাবাসীদের কোনো ক্ষতি করে না। মায়ের সন্তান তো আমরা সকলেই, তাই। যাই হোক, এই পথে প্রথমে পড়বে ধুনিপানি, মহর্ষি ভৃগুর তপস্থলী। কথিত আছে মায়ের ধারা অনেকটা দূর বলে জল আনতে অনেক সময় অপচয় হচ্ছিল ভৃগু ঋষির। তার সাধনায় বাধা পড়ছে দেখে মা এখানে স্বয়ং জলাশয় রূপে প্রকট হন। ভৃগু ঋষির অখণ্ড ধ্বনি এখানে প্রচলিত আছে, যদিও আমি কোনোদিন তার দর্শন পাইনি। ধুনিপানিকে ডান দিকে রেখে এগিয়ে যান। কিছুটা পথ পাড়ি দিয়ে দেখবেন এক স্থানে সমস্ত বনানী যেন থমকে গেছে। সবার উঠছে দৃষ্টি। আকাশ তত্ত্ব বোঝার জন্য সবাই মাথা তুলে এক দৃষ্টিতে দেখে চলেছে। তলায় কি ঘটছে তার দিকে মন নেই। এখানে একটি শিক্ষা পাওয়া যায়, যদি আমাদের বিশালের দিকে মন ধাবিত হয় তাহলে দৈনন্দিন খুচরো বিষয়ে মন অযথা চঞ্চল হয় না। এখানে ডান দিকে ঘুরে দেখুন, একটা পথ উপরের দিকে উঠে যাচ্ছে। সেই পথ ধরে উঠলে একটি সমতল ভূমি পাবেন, অপেক্ষাকৃত কম ঘন জঙ্গল। সোজাই গিয়ে যান, আপনি পৌঁছে গেছেন ভৃগু কমণ্ডলু। পাথরের কমণ্ডলু আকার, তার ভেতরে জলের ধারা। নির্ভয়ে হাত ঢুকিয়ে জল বের করে তা পান করুন। পাথরে ঘেরা এই স্থানে খানিক বিশ্রাম করে ফিরতি পথ ধরুন আর পৌঁছে যান সেই খাদের কিনারের খোলা চত্বরে, যেখান থেকে ধুনিপানি যাওয়ার জন্য নেমেছিলেন। এখান থেকে আর ফিরতি পথ না ধরে বাম দিকের অপেক্ষাকৃত কম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলুন। পরের গন্তব্য রুদ্রগঙ্গা। প্রথমে ডান দিকে কিছু কুড়ে ঘর পড়বে, পরে সেগুলো আর থাকবে না, জঙ্গল আরো ঘন হবে। এইভাবে চলতে চলতে একটা সময় দেখবেন বাম দিকে একটা ছোট্ট খাদ, একটা খোলা জমি আর দুটো কুড়ে ঘর। সেই খোলা জায়গায় নেমে যান। কুড়ে ঘরগুলোকে পেরিয়ে আবার ডান দিকে চলতে থাকুন ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। কিছুক্ষণেই পৌঁছে যাবেন রুদ্রগঙ্গা, ফক্কর বাবার আশ্রমে। আশ্রমের পিছন দিকে গেলে দেখবেন ছোট্ট একটা জলের ধারা, ওটাই রুদ্রগঙ্গা।
তার পাশেই একটি শিবলিঙ্গ আছে। এই জলের ধারার সম্বন্ধে ফক্কর বাবা ধ্যান দৃষ্টিতে জানতে পারে এবং পাথর সরিয়ে এই ধারাকে মুক্ত করে। এই ধারা নর্মদা কুণ্ডের পাশে অবস্থিত পুরনো মন্দিরের মধ্যে অন্যতম পাতালেশ্বর মহাদেবের গর্ভগৃহে মা নর্মদার আরেক ধারার সঙ্গে যুক্ত হন। ফক্কর বাবা ছিলেন নির্বাণী আখড়ার নাগা সন্ন্যাসী। অনেক রীতিসিদ্ধি তার করা ছিল। তার অখণ্ড ধ্বনি আজও তার কুটিরে প্রচলিত আছে। ফক্কর বাবার শিষ্য ও তস্য শিষ্য আজও সেই ধ্বনি আগলে বসে সাধনা করে চলেছে। এই আশ্রমে প্রবেশ করার আগে বিনম্র হয়ে সাধুদের থেকে অনুমতি নিয়ে তবেই ঢুকবেন, না হলে কিন্তু অপমানিত আর অপদস্থ হতে পারে। আর যদি সাধুর মন জিতে নিতে পারেন তাহলে তার অনুমতি নিয়ে সেই রাতটা ফক্কর বাবার কুটিরেই কাটিয়ে দিন। আমি জোর দিয়ে বলতে পারি যে অভিজ্ঞতা আপনার হবে তা সারা জীবন আপনাকে রোমাঞ্চের অনুভূতি প্রদান করবে। ওনারা কিন্তু কাউকেই ওনাদের কুটিরে রাত্রি যাপন করতে দেন না সাধারণত, সাধনায় বিঘ্ন ঘটবে বলে। আর কেউ যদি ওনাদের মন গলিয়ে আশ্রম চত্বরে প্রবেশও করেন তাহলে শুধু ফক্কর বাবার বেদিতে প্রণাম করে বেরিয়ে যেতে হবে। আর সাধুর যদি প্রথম দর্শনে আপনাকে ভালো লাগে তাহলে আপনাকে বসিয়ে নানা পরীক্ষা করবেন। সেই পরীক্ষায় পাশ করলে তবেই জুটবে রাত্রিবাসের ছাড়পত্র। বেশ কঠিন পদ্ধতি, তাই না? কিন্তু ভিড় এড়িয়ে সাধনা করার এটাই একমাত্র পদ্ধতি। আমাকে অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছিল ওখানে রাত্রিবাস করার জন্য। আর রাতে যা অনুভব করেছি তা ভাষায় বর্ণনা করা শুধু কঠিনই নয়, এক কথায় অসম্ভব। ফক্কর বাবার শিষ্যেরও ঋদ্ধিসিদ্ধি কিছু কম নয়। তস্য চেলাও সাংঘাতিক। উনিও দেখলাম অন্তর্যামী মহাপুরুষ। থাকতে পারুন আর না পারুন সাধুকে প্রণাম করে আসবেন অবশ্যই। রুদ্রগঙ্গার কোনো ভিডিও ফুটেজ নেই আমার কাছে, তাই দিতে পারলাম না। এরপর রুদ্রগঙ্গা আর সংলগ্ন শিবলিঙ্গের পাশ দিয়ে উপর দিয়ে উঠে তারপর ডান দিকে হাঁটতে থাকুন। এখানে জঙ্গলের মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্টের খুঁটি গাড়া আছে। সেই খুঁটি ধরে এগিয়ে গেলে পাবেন কবির চৌকুতারা। এখানেই হবে আপনার প্রথম রাত্রিবাস। কবির চৌকুতারা সম্বন্ধে আমার অমরকণ্ঠকের চিঠি 3য় এপিসোডে সবিস্তারে বলা আছে, লিঙ্ক দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। যারা অমরকণ্টক থেকে রুন্ডা পরিক্রমা বা সংক্ষিপ্ত জলহেরি পরিক্রমা বা পূর্ণ জলহেরি পরিক্রমা শুরু করছেন তাদেরও প্রথম রাত্রি যাপন হবে এই কবির চৌকুতারাতে। দ্বিতীয় দিন পরিক্রমা শুরু হবে আপনার এখান থেকে। কবির চৌকুতারা থেকে বেরিয়ে বাকি পরিক্রমাবাসী বাম দিকের রাস্তা ধরবেন আর পঞ্চকোশী পরিক্রমাবাসীরা ডান দিকের রাস্তা ধরবেন। এখানেও আবার দুটি পথে যাওয়া যায়, একটি পুরোপুরি জঙ্গলের মধ্যে দিয়ে, অন্যটি কিছুটা পথ পিচ রাস্তা ধরে গিয়ে কবির সরোবরের পৌঁছানোর আগে বাম দিকের জঙ্গলের রাস্তা ধরে। এই ক্ষেত্রে আমি আপনাকে দ্বিতীয় রাস্তাটা ধরে যাওয়ারই পরামর্শ দেব, কারণ দ্বিতীয়টিতে মা নর্মদার ধারার সাথে সাথে চলা যায়। কবির সরোবর মা নর্মদারই ধারা এসে এক জায়গায় বাঁধ দিয়ে তৈরি। এখানে একটি গাড়ি চলাচলের ব্রিজ আছে। সেই ব্রিজ কিন্তু আপনি কখনোই পেরোবেন না। তার আগেই বাঁ দিকে একটি রাস্তা পাবেন পায়ে চলার। সেই পথ ধরে এগিয়ে গেলে দেখতে পাবেন এরান্ডি মন্দির ও আশ্রম। ওইখানে সুন্দর ঘাট আছে, আপনি স্নান করে নেবেন। তারপর মন্দির থেকে বেরিয়ে ডান দিকে যাবেন, দেখবেন রাস্তা শেষ, জঙ্গল শুরু। মাঝে মাঝে শুকনো কাঁটা ঝোপ, ভয়ঙ্কর লম্বা লম্বা কাঁটা। আপনার ডান পাশে দেখবেন মায়ের জলের ধারা সরু হয়ে বয়ে চলেছে। এইভাবে চলতে চলতে দেখবেন একটা সময় একটি ব্রিজের ধারে পৌঁছে গেছে। খবরদার ওই ব্রিজ পেরিয়ে যাবেন না, তাতে পরিক্রমা খণ্ডিত হয়ে যাবে। আপনি বাম দিকে রাস্তা ধরুন, মায়ের জলধারাও দেখবেন বাম দিকে ঘুরে গেছে।
ওই পথে কিছুটা এগিয়ে দেখবেন রাস্তাটা একটি ওয়াচ টাওয়ারে এসে শেষ হয়ে যাচ্ছে, আর জলপ্রপাতের গর্জনও শোনা যাচ্ছে। ওটাই কপিলধারা। ওখানে দেখবেন ডান দিকে একটি ছোট ফুটব্রিজ আর বাম দিকে একটি রেলিং। ওই ফুটব্রিজেও খবরদার উঠবেন না। আপনি ওই লোহার রেলিং টপকে জঙ্গলের রাস্তা ধরুন। সামান্য কিছুটা গিয়ে দেখবেন ডান দিকে খাদের ধারে একটি গাছের গুড়ি সিঁড়ির আকারে দেখা যাবে। 2 কি 3টে ধাপ এই পর্যন্ত। তারপর শুরু হবে ঝুড়ো ঝুড়ো মাটি আর পাথরে ভরা খাড়া উতরাই। সামনে দেখতে পাবেন পাহাড় হঠাৎ করে শেষ হয়ে একটি বিশাল গহ্বর সৃষ্টি করেছে। সেখান থেকে মা প্রবল বেগে আছড়ে পড়ছেন নিচের বোল্ডারে। আমি এখন আপনাকে উল্টো দিক থেকে সেই স্থানটি দেখাচ্ছি। পঞ্চকোশী পরিক্রমার এটাই সব থেকে কঠিন পরীক্ষা। ওই ওপরের জঙ্গল থেকে নেমে এসে কপিলধারার তলায় যে বড় বড় বোল্ডারগুলো আছে তার উপরে উঠে জলপ্রপাতের পিছন দিক দিয়ে পার হয়ে এই পারে আসতে হবে। মায়ের তলা দিয়ে আসার ফলে মাকে লঙ্ঘনও করা হলো না, আবার উত্তর তটে ফিরেও আসা হলো। এই হচ্ছে উদ্দেশ্য। কপিলধারা মায়ের প্রথম জলপ্রপাত। খানিকটা উপরে উঠে আসার পর এমন একটি জায়গা দেখবেন যেখান থেকে রাস্তাটা দুদিকে চলে যাচ্ছে, একটি বাম দিকে অন্যটি ডান দিকে সিঁড়ির আকারে। আপনার যদি কপিলধারা পৌঁছতে সন্ধে হয়ে যায় তাহলে আমি বলবো আপনি সিঁড়ি ধরে উপরে উঠে কপিল আশ্রমে রাত্রিবাস করুন। আর যদি দুপুরের মধ্যে পৌঁছতে পারেন তাহলে বাম দিকের পথ ধরে নিচের দিকে এগিয়ে যান। মা নর্মদার পরের জলপ্রপাত দেখতে পাবেন, যার নাম দুধধারা। এখানে স্নান করে শরীরের ক্লান্তি দূর হবে। দুধধারার পাশে দুর্বাসা গুহ অবশ্যই দর্শন করবেন। মহামুনি দুর্বাসা সম্বন্ধে পরে কোনো ভিডিওতে বলবো। দুধধারা থেকে ফিরতি পথে উঠে আসুন পাহাড়ের উপরে। এখানে কপিল মুনির আশ্রম বা কাছাকাছি কোনো সাধুর কুটিরে রাত্রিবাস করুন। পঞ্চকোশী পরিক্রমায় এটি হবে দ্বিতীয় রাত্রি। তৃতীয় দিন আপনার শুরু হবে কপিলধারা থেকে। যদি আগের দিন দুধধারা না দর্শন করে থাকেন তাহলে আশ্রমে আপনার জিনিসপত্র রেখে ঘুরে আসুন দুধধারা থেকে। ফেরার পথে আপনার জিনিসপত্র নিয়ে চলা শুরু করুন বাঁ দিকের পরিক্রমা পথ ধরে। খবরদার হলেও ফুটব্রিজ ধরে নর্মদা পার করবেন না। কপিলধারা জলপ্রপাত শুরু হওয়ার আগে যেখানে ফুটব্রিজ আছে সেখানে পাথরের উপর একটি পায়ের ছাপ আছে। কেউ বলেন কপিল মুনির, কেউ বলেন ভীমের, আমি জানি না কার। তবে ওখানকার সাধুরা আপনাকে তা দর্শন করতে বললে অবশ্যই দর্শন করবেন। আর কপিলেশ্বর মহাদেবকে নর্মদার জলে অবশ্যই স্নান করাবেন এবং ভক্তিভরে পূজা অর্চনা করবেন। আপনার সঙ্গে যদি পূজার সামগ্রী না থাকে তাহলে প্রণামই হোক আপনার পুজো। শোনা যায় সংখ্যাতত্ত্বের প্রবক্তা কপিল মুনি, যার আশ্রম গঙ্গাসাগরে আছে, তিনি এই স্থানে থেকে কঠোর তপস্যা করেছিলেন। কপিলধারা থেকে বাম দিকের রাস্তা ধরে একটি আশ্রম বাড়ির পেছনে দিয়ে জঙ্গল কিনারা ধরে হাঁটতে থাকুন। একটু পরেই ডান দিকে দোকানপাট আর মেন রাস্তা দেখতে পাবেন। কোনো দোকান থেকে হয়তো ডাক ভেসে আসবে আপনার উদ্দেশ্যে, পরিক্রমাবাসী হো, চা পান করার আমন্ত্রণ। খাদরে গ্রহণ করবেন সেই ডাক এবং প্রাণ ভরে আশীর্বাদ করবেন সেই ব্যক্তিকে যিনি নারায়ণ জ্ঞানে আপনাকে অর্থাৎ পরিক্রমাবাসীকে সেবা করলেন। মেন রাস্তায় পৌঁছে বাম দিক ধরে হাঁটতে থাকুন। আপনার বাম দিকে পড়বে ঘন জঙ্গল আর ডান দিকে মা নর্মদা। এইভাবে কিছুক্ষণ চলার পর আপনি দেখবেন বাঁ দিকে একটি রাস্তা শুরু হয়েছে। ওইখানে আপনাকে ডিসিশন নিতে হবে কোন পথ ধরবেন। বাঁ দিকের রাস্তাটা কিছু দূর এগিয়ে বেঁকে গ্রামের মধ্যে দিয়ে একটি ঘন জঙ্গলে পড়বে। ওই পথ শম্ভুধারার দিকে নিয়ে যাবে। অসাধারণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য।
শম্ভুধারা থেকে জঙ্গলের রাস্তা পথ গিয়ে আবার পড়বে মেন রোডে জালেশ্বর তীর্থের কাছে। আর যে রাস্তায় এতক্ষণ ধরে আপনি হেঁটে চলেছেন, সেই রাস্তা ধরে চললে অমরকণ্টক বাস স্ট্যান্ড ছাড়িয়ে সোজা রাস্তায় আপনি জালেশ্বর তীর্থে পৌঁছতে পারেন। শম্ভুধারার পথটা বেশ কঠিন, যদিও কিছু কিলোমিটার ডিস্টেন্স কম হবে, তবে যারা সমতলের বা শহরে বেড়ে ওঠা মানুষ তাদের বলবো ওই পথে না যেতে। শম্ভুধারা অন্য কোনো সময় অটো ভাড়া করে ঘুরে আসবেন, আপনি বরং সোজা পথেই চলুন। এতে আপনার পরিক্রমা তো খণ্ডিত হবেই না, বরং আপনি মায়ের সাথে সাথে চলতে পারবেন আরো কিছুক্ষণ। কপিলধারা থেকে জালেশ্বর তীর্থ পথটা কিন্তু বেশ দীর্ঘ। রেবা রেবা জপ করতে করতে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলুন ধীরে ধীরে। পথে দেখবেন কোনো না কোনো মানুষ মোটর বাইকে আপনাকে লিফট দিতে চাইবে। এদের কিন্তু মা পাঠান আপনাকে পরীক্ষা নিতে। খবরদার উঠবেন না মোটর বাইকে। হাসি মুখে তাদের প্রত্যাখ্যান করে পায়ে পায়ে হেঁটে চলুন আপনার পরবর্তী গন্তব্য জালেশ্বর তীর্থে। জালেশ্বর তীর্থ সম্বন্ধে কিছু কথা বলতে চাই। মহাভারতের কর্ণ পর্ব এবং হরিবংশে ত্রিপুরাসুরের গল্প আছে। একবার দেবতাদের সঙ্গে যুদ্ধে দৈত্যগণ পর্যুতুষ্ট হন। অপমানের জ্বালায় দৈত্যরাজ তারকাসুরের 3 পুত্র তারকাক্ষ, কমলাক্ষ ও বিদ্যুন্মালী কঠোর তপস্যা দ্বারা ব্রহ্মাকে সন্তুষ্ট করে এই বর প্রার্থনা করেন যে তারা 3 জন যেন এমন পৃথক পুর বা নগরে বাস করতে পারে যেখানে সকল রকমের অভীষ্ট বস্তু থাকবে, যা দেব, দৈত্য, চক্ষ বা রাক্ষসেরা ধ্বংস করতে পারবে না। এমনকি ব্রহ্ম সাপেও তা বিনিষ্ট হবে না। সহস্র বছর পরে তারা মিলিত হয়ে যখন এক দেহ এক প্রাণ হবে, তাদের এই 3টি পুরীও তখন একত্র হয়ে যাবে। সেই সময় যে দেবশ্রেষ্ঠ এই সম্মিলিত ত্রিপুরকে এক বাণে ভেদ করতে পারবেন, তার হাতেই তাদের সম্মিলিত সংযুক্ত দেহ ত্রিপুরাসুরের মৃত্যু হবে। ব্রহ্মা তাদের এই বর দান করেন। তারকাসুরের এই 3 পুত্র ময়দানবকে দিয়ে 3টি পুর বা নগরী নির্মাণ করান। তারকাক্ষের জন্য স্বর্গে স্বর্ণময় পুর, কমলাক্ষের জন্য অন্তরিক্ষে রূপময় পুর, আর বিদ্যুন্মালীর জন্য পৃথিবীতে কৃষ্ণলৌহপুর। তারকাক্ষের পুত্র হরিও কঠোর তপস্যা করে ব্রহ্মার বরে পূর্বাক্ত 3 পুরে এক একটি মৃত সঞ্জীবনী সরোবর নির্মাণ করেন। সরোবরের এই গুণ ছিল যে এতে মৃত দৈত্যদের নিক্ষেপ করলেই তারা পুনর্জীবিত হয়ে উঠতেন। এই পুনর্জীবিত দৈত্যরা সকলকে উৎপীড়ন করতে শুরু করে। দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হয়ে এর প্রতিকার প্রার্থনা করেন। ব্রহ্মা তাদের শিবের কাছে যেতে বলেন। দেবতাদের স্তবে তুষ্ট হয়ে শিব এই দৈত্যদের বধ করতে সম্মত হন এবং নিজে দেবতাদের অর্ধেক তেজ গ্রহণ করেন। এর ফলে তার শক্তি সকলের থেকে বেশি হয় এবং তিনি মহাদেব নামে বন্দিত হন। মহাদেব দেবতাদের রথ ও ধনুক প্রস্তুত করতে বললে পৃথিবী, দেবী শক্তি, মন্দার পর্বত, দিক নক্ষত্রমণ্ডল, বাসকি, হিমালয়, বিন্ধ্য পর্বত, সপ্তর্ষি মণ্ডল, সিন্ধু, গঙ্গা, সরস্বতী, 3 রাত্রি, শুক্ল ও কৃষ্ণপক্ষ প্রভৃতির অংশ তার রথ হন এবং ইন্দ্র, বরুণ, কুবের ও যম এই দেবতারা অশ্ব হন। রথের ধ্বজদণ্ড হয় সুমেরু পর্বত এবং বিদ্যুন্ময় মেঘ হয় পতাকা। মহাদেব সম্বৎসরকে ধনুক ও কালরাত্রিকে যা করেন। বিষ্ণু, অগ্নি ও চন্দ্র মহাদেবের বাণ হন। ব্রহ্মাকে সারথি করে মহাদেব ত্রিপুরের অভিমুখে অগ্রসর হলেন। বানস্থ বিষ্ণু, অগ্নি, চন্দ্র ও ব্রহ্মা সেই সঙ্গে মহাদেবের ভারে রথ ভূমিতে প্রবিষ্ট হয়। তখন বান থেকে নারায়ণ নির্গত হয়ে বৃষরূপ ধারণ করে রথকে মাটি থেকে উত্তোলন করে।
মহাদেব তখন অশ্বে এক পা এবং বিশ্বরূপী নারায়ণের পৃষ্ঠে আরেক পা স্থাপন করে সেই দৈত্য পরিনিরীক্ষণ করতে থাকেন। তিনি ধনুকে পাশুপতস্ত্র যোজনা করে ত্রিপুরের একত্র হওয়ার জন্য প্রতীক্ষা করতে থাকেন। যেই স্থানে তিনি প্রতীক্ষা করতে থাকেন সেই স্থানই এই জালেশ্বর। যথাকালে যথালগ্নে এই তিন পুর একত্রে মিলিত হল এবং তিন পুরে তিন দৈত্য সংযুক্ত হয়ে ত্রিপুরাসুরের উদ্ভব হল সেই জায়গায় যেখানে হিমা নদীর উৎসস্থল, আর এখন হিমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ বিরাজিত। মহাদেব অস্ত্র নিক্ষেপ করলেন ত্রিপুরাসুরের প্রতি। ত্রিপুরাসুর সহ ওই বিচিত্র দৈত্যপুরী ধ্বংস হয়ে এক অংশ পড়ল নর্মদা উৎসের নিকটবর্তী জালেশ্বরে, আর বাকি ধ্বংসাবশেষ পশ্চিম সাগরে গিয়ে পড়ল। ভক্তবৎসল আশুতোষ এখানে বসে তপস্যায় ঋদ্ধি ও সিদ্ধি দান করেন নর্মদা তটবাসী সাধকবৃন্দকে। জালেশ্বর মহাদেবের উৎপত্তি সম্বন্ধে এই গল্প প্রচলিত থাকলেও আধ্যাত্মিক দৃষ্টিতে জালেশ্বর মহাদেব কিন্তু মহাকাল। তিনি জীবের সংসার জাল, কর্মজাল ও মায়াজাল ছিন্ন বিচ্ছিন্ন করে জীবের স্থূল দেহ, সূক্ষ্ম দেহ, কারণ দেহ এই তিনটি বা ত্রিপুরের বিলয় ঘটিয়ে তুরীয় বা চতুর্থ জগতের মহাচৈতন্য বা তুরীয় চৈতন্যে প্রতিষ্ঠিত করেন। এই জালেশ্বর তীর্থেই আমার পঞ্চকোশী পরিক্রমাকালে প্রথম সমাধির অনুভূতি ঘটে। এতদিন মায়ের পারমিশন পাইনি, তাই বলিনি এই কথা কাউকে। তবে আজ পঞ্চকোশী পরিক্রমা সম্বন্ধে সবার কাছে বলতে বসে মায়ের পারমিশন পেলাম, তাই জালেশ্বর তীর্থ নিয়ে এতটা সময় ব্যয় করলাম। আরেকটি গুরুত্বপূর্ণ কথা জালেশ্বর শিবলিঙ্গ সম্বন্ধে। পূর্বেই বলেছি জালেশ্বর মহাকাল, কর্কশ গাত্র, যা থেকে ক্রমাগত শ্বেত নির্গত হয়ে চলেছে। এই শিবলিঙ্গ সংসারী মানুষের পুজো করা উচিত নয়। তবে পরিক্রমাবাসীরা, তিনি সাধু, সন্ন্যাসী অথবা সংসারী যাই হন না কেন, পরিক্রমাকালে তারা সাধু বলেই বিবেচিত হবেন, তাই তারা পুজো করলে ক্ষতি নেই। কিন্তু অন্য কেউ যারা বেড়াতে যান বা মন্দির দর্শন করতে যান, তো প্রণাম করেই আপনার পুজো শেষ করবেন। সংসারে থাকতে গেলে ওই শিবের পুজো না করাই ভালো, না হলে সংসারে আর মন লাগবে না, সংসার অসার মনে হবে। আমি চাই না আমার দশা সবার হোক। জালেশ্বর মন্দিরের বাইরে রাস্তার অপর প্রান্তে একটি বাড়ি নির্মিত আছে। ওখানে একতলার হল ঘরটি পরিক্রমাবাসীদের রাত্রিবাসের জন্য ব্যবহৃত হয়। তৃতীয় রাতটা ওখানেই থাকতে হবে। সকালে জালেশ্বরকে পুজো ও প্রণাম করে নবনির্মিত অন্নপূর্ণা মন্দির দর্শন করুন ও ভোগ প্রসাদ খেয়ে রওনা দিন দুর্গাধারার উদ্দেশ্যে। পথে পড়বে নবনির্মিত 11 ফুটের অমরেশ্বর মহাদেবের মন্দির। সেই মন্দিরের পাশ দিয়ে জঙ্গলের মধ্যে লাল মাটির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে যান দুর্গাধারায়। দুর্গাধারায় স্নান করে দুর্গা মন্দির দর্শন করে পিচ রাস্তা দিয়ে চড়াই পথে ফিরে চলুন অমরকণ্টকের মা নর্মদা কুণ্ডে। জঙ্গলের মধ্যে দিয়ে চলতে চলতে অপরূপ প্রাকৃতিক শোভা উপভোগ করুন। রাস্তায় এক জায়গায় এসে দেখবেন দুটি ভাগ হয়ে গেছে। বাঁ দিকের ঘোরানো পথটা ধরুন, কিছুটা গিয়ে দেখবেন নবনির্মিত বিশাল জৈন মন্দির। তার পাশের ঢালু রাস্তা ধরে পৌঁছে যান অমরকণ্টক বাজারে। ওখান থেকে বাম দিকে রাস্তা ধরে মা নর্মদার উত্তর তটের পশ্চিম দ্বার অর্থাৎ যে গেট দিয়ে বেরিয়েছিলেন সেই গেট দিয়েই নর্মদা কুণ্ডে প্রবেশ করুন। এবার মায়ের মন্দিরে মাকে আর অমরেশ্বর মহাদেবকে প্রণাম করে চলে যান কুণ্ডের দিকে। ওইখানে আবার ওমকারেশ্বর মন্দিরে পুজো দিয়ে মায়ের কুণ্ডে কড়াই প্রসাদ নিবেদন করে আর আরতি করে আপনার পঞ্চকোশী পরিক্রমা সম্পন্ন করুন। পরিক্রমাকালে অবশ্যই করণীয় 1. নিরন্তর রেবা মন্ত্র জপ। 2. নর্মদার জলধারাকে সর্বদা চোখে চোখে রেখে পরিক্রমা।
তবে কিছু ক্ষেত্রে তট ছেড়ে জঙ্গলে প্রবেশ করলে এই নিয়ম ব্যতিক্রম করা যায়। সেই ক্ষেত্রে সঙ্গে একটি জলের ক্যান বা কমণ্ডলুতে নর্মদা বাড়ি ভরে নিয়ে যেতে হবে। 3. কোনো মতেই নর্মদার জল লঙ্ঘন বা অতিক্রম করা যাবে না। অতিক্রম করলেই পরিক্রমা খণ্ডিত হয়ে যাবে। 4. পরিক্রমাকালে মন্দির দেখলে নর্মদার জলে শিবলিঙ্গের অর্চনা করতে হবে। 5. পদব্রজেই পরিক্রমা করতে হবে। জুতো পায়ে পরিক্রমার বিধি না থাকলেও আজকাল প্রায় সকলেই পায়ে রবারের বা কাপড়ের জুতো পরে পরিক্রমা করেন। তবে যানবাহন কুলি মজুর নিষিদ্ধ। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিজেকেই বহন করতে হবে। 6. বড়জোর একদিনের খোরাক ছাড়া খাদ্যবস্তু সঙ্গে নিতে পারবেন না। 7. যারা রন্ধনে পটু নন বা শুধু পঞ্চকোশী পরিক্রমা করছেন তাদের বলে রাখি, আকাশবৃত্তি হলো সঠিক পন্থা। বিশ্বাস রাখুন, মা আপনার খাবার ঠিক জুটিয়ে দেবেন। এছাড়া মায়ের জল আপনার তৃষ্ণা তো মেটাবেই, সেই সঙ্গে সঙ্গে ক্ষুধাও মেটাবে। আর সর্বোপরি মায়ের জল জানবেন দৈব ঔষধি, এতে রোগ নিরাময়ও হয়। আমি এর জ্বলন্ত প্রমাণ পেয়েছি। 8. সত্য, ব্রহ্মচর্য ও সদাচার পালন করতে হবে। 9. বেশি জলে নামা নিষিদ্ধ। হাঁটু বা খুব বড়জোর কোমর অব্দি জলে নেমে কমণ্ডলুর সাহায্যে স্নান করতে হবে। ডুব দেওয়া বা সাঁতার কাটা যাবে না। স্নানের পর জলে দাঁড়িয়ে সূর্যস্তব, মা নর্মদার গায়ত্রী ও সিদ্ধমন্ত্র জপ ও ঋষি ও পিতৃপুরুষের নামে তর্পণ করতে হবে। 10. পরিক্রমাকালে সঙ্গে টাকা পয়সা, ফোন বা ক্যামেরা না নিয়ে যাওয়াই উচিত, কারণ মন তাতে বিক্ষিপ্ত হয়। পরিক্রমাকালে আমার সাথে এই সব কিছুই ছিল না, তাই সর্বক্ষণ আমি মায়ের সাথে গল্প করতে করতে আরামে পথ অতিক্রম করেছি। ঘন কাটা বনের মধ্যে দিয়ে যাওয়ার সময় একটি আঁচড়ও লাগেনি গায়ে, বা কপিলধারার গভীর খাদে নামার সময় মা হাত ধরে শূন্যে ভাসিয়ে নামিয়ে দিয়েছিলেন নিচের গিরিবর্তে। এমন দিব্য অনুভূতি আমার প্রতি মুহূর্তে হয়েছে। তাই বলছি, সর্বাবস্থায় দেবা মায়ের উপর নির্ভর করতে হবে। 12. পরিক্রমান্তে মার্কেন্ডীয় আশ্রমে বসে আপনার গুরু প্রদত্ত মন্ত্র জপ ও অন্তর্মুখী হয়ে পুরো পরিক্রমার অভিজ্ঞতা মনন করতে হবে। যদি আপনার এখনো গুরু প্রাপ্তি না হয়ে থাকে, তাহলে যে কোনো সিদ্ধ বেদ মন্ত্র বা মা নর্মদার সিদ্ধ মন্ত্র স্মরণ মনন করতে হবে। নর্মদা পরিক্রমা করলে কি পাওয়া যায়? প্রথমত বলি, বাসনায় আগুন দিয়ে তারপর পরিক্রমাতে বের হন। কোনো ফলাকাঙ্ক্ষা নিয়ে পরিক্রমা করতে যাবেন না। কামনা বাসনা বুকে বেঁধে নর্মদা পরিক্রমা করতে গেলে হয় মা আপনার পরিক্রমা খণ্ডিত করে দেবেন, অথবা আপনি পথভ্রষ্ট হবেন। পরিক্রমা শেষ করতে পারবেন না। খরা খালি করে বের হন। পূর্বে যা জেনেছেন, যা শিখেছেন, তার বোঝা মাথায় নিয়ে যাবেন না দয়া করে। সেই সব বোঝা নিয়ে গেলে মা সেগুলো সব ছেড়ে ফেলে ঠিক পথে এনে দেবেন। নর্মদা পরিক্রমায় ঈশ্বর বিশ্বাস দৃঢ় হয়। প্রতি পদে প্রতি সংকটে কোনো অদৃশ্য শক্তি যেন রক্ষা করে চলেছে। এই অনুভূতি দৃঢ় হবার ফলে পরিক্রমাবাসী অখণ্ড বিশ্বাস ও শরণাগতি অচ্যুত ভূমি লাভ হয়। মায়ের দিব্য দর্শন যদি নাও হয়, দিব্য অনুভূতি আপনি অবশ্যই লাভ করবেন। জ্ঞান বুদ্ধির অগম্য ঘটনাকে আমরা সাধারণত অলৌকিক আখ্যা দিয়ে থাকি। সেই অলৌকিক যদি কেউ দেখতে চায়, তো শুদ্ধ মনে রেবা তটে আসুক। যে কোনো স্থানে বসে তপস্যা করুক বা পরিক্রমা করুক, অলৌকিকের প্রত্যক্ষ অভিজ্ঞতা তার ঘটবেই ঘটবে। এ কথা পূর্বে ঋষিরা ত্রিসূত্র করে বলে গেছেন, আমিও বলছি। নর্মদা তীর তপভূমি, এখানে তপস্যার ফল সঙ্গে সঙ্গে পাওয়া যায়। পঞ্চকোশী পরিক্রমা শ্রেষ্ঠ সময় ফেব্রুয়ারি থেকে মার্চ আর অক্টোবর থেকে নভেম্বর।
চেষ্টা করবেন পূর্ণিমার সময় পরিক্রমা করতে। চাঁদের আলোয় তপভূমির রূপ আপনার চিরস্মরণীয় হয়ে থাকবে। মায়ের দিব্য অনুভূতির সঙ্গে ওটা হবে এক্সট্রা স্বর্গীয় পাওনা। পঞ্চকোশী পরিক্রমার সমস্ত বিবরণ আমি এই ভিডিওতে দিলাম। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ইমেল করুন, ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দিয়ে রাখলাম। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। ওম নর্মদে হর।